ছবিটা সেপ্টেম্বর ২০২৩-এর। সেবার লঙ্কা পাড়ের এশিয়া কাপে ভারত পাকিস্তান ক্রিকেটারদের ভ্রাতৃত্ববোধ ফ্রেমে ধরেছিলেন অনেকেই। তবে বছর দুয়েকের মাঝেই ঘটে পেহেলগাম হামলা। রাজনৈতিক উত্তাপ চরমে পৌঁছালে সেই এশিয়া কাপের পরবর্তী আসরেই শিরোনাম হয় ভারতের নো হ্যান্ডশেক অ্যাপ্রোচ। সেই ঘটনারও কেটে গেছে ৮ মাস। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সিরিজ খেলতে পাকিস্তান টেস্ট দল সফর করছে বাংলাদেশে। ঠিক তখনই এআরওয়াই পডকাস্টে অংশ নিয়ে ভারত পাকিস্তান ম্যাচের সেই বহুল আলোচিত হ্যান্ডশেক বিতর্ক নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন পাকিস্তানের টি-20 অধিনায়ক সালমান আলী আগা। গত বছর এশিয়া কাপ থেকে শুরু হওয়া এই তিক্ততা নিয়ে সালমান আগা জানান, বিষয়টি সম্পর্কে তিনি আগে থেকে কিছুই জানতেন না। আমি টসের জন্য গিয়েছিলাম। তার আগে সংবাদ সম্মেলন ও ট্রফি ফটোশুটেও আমরা হাত মিলিয়েছি, কিন্তু টসের ঠিক আগ মুহূর্তে ম্যাচ রেফারি আমাকে একপাশে ডেকে নিয়ে বললেন, আজ কোনো হ্যান্ডশেক হবে না, আমরা এভাবেই ম্যাচটা শুরু করব। আমি অবাক হলেও বলেছিলাম ঠিক আছে। আমি নিজেও খুব একটা আগ্রহী ছিলাম না। ম্যাচ শেষে পাকিস্তান দল সৌজন্য বজায় রাখতে ভারতের ড্রেসিং রুমে গিয়েছিল বলেও দাবি করেন সালমান। তিনি আক্ষেপের সুরে বলেন, ম্যাচ হারের পর শিষ্টাচার অনুযায়ী ভারতের প্যাভিলিয়নে বা ড্রেসিং রুমে হাত মেলাতে গেলে তখনও ভারতীয় ক্রিকেটাররা পাকিস্তান দলের সাথে হাত মেলায়নি। আগা বলেন, ভারতের ড্রেসিং রুমের দরজা তখন বন্ধ ছিল। আমি বারবারই বলেছি এটা ঠিক হচ্ছে না। আমরা যখন দেশের প্রতিনিধিত্ব করি তখন ছোট বাচ্চারা আমাদের দিকে তাকিয়ে থাকে। আমাদের দেখে যদি কাল কোনো ক্লাব ক্রিকেটেও এমনটা ঘটে তবে তার দায় আমাদের ওপরই বর্তাবে। রোল মডেল হিসেবে এটি মোটেও ভালো কিছু নয়। সংযুক্ত আরব আমিরাতের ২০২৫ এশিয়া কাপের পর নারী বিশ্বকাপ, অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ এবং চলতি বছরের সবশেষ টি-20 বিশ্বকাপেও অব্যাহত ছিল ভারত পাকিস্তান হ্যান্ডশেক না করার ট্রেন্ড। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস।